আমি এখানে নিয়েছি ছোট্ট একটি মিষ্টি কদু, এটাকে ভাজি করব। এই যে ভাজির মতো করে কেটে নিয়েছি উপরের খোসাটা সহকারে। খোসাটা কিন্তু ফেলে দেই না, খোসাটা থাকলে কিন্তু ভাজিটা খেতে অনেক মজা হয়, অনেক ভিটামিন, তাই খোসাটা ফেলি নাই। চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে 2টি পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এগুলাকে কিছুক্ষণ ভেজে নিব, কালারটা আসা পর্যন্ত। এই যে হালকা হালকা কালারটা আসতেছে। আরও কিছুক্ষণ ভাজতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। ভাজিতে কিন্তু রসুন বাটা দিলে ভাজিটা খেতে অনেক টেস্ট হয়, তাই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কদুগুলো। মিষ্টি কদুগুলোকে কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি আর একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো জ্বলে না যায়। একে একে সবগুলো দিয়ে দিব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব যাতে তেলটা পেঁয়াজটা ভালো করে মিষ্টি কদুর গায়ে লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ 1 টেবিল চামচ। সুন্দর কালারের জন্য দিয়ে দিয়েছি হালকা পরিমাণে হলুদ গুঁড়ো। এমনিতে কিন্তু আমরা কোনো রকম ভাজিতে হলুদটা খাইনি, কিন্তু এখানে কালারটা সুন্দর দেখার জন্য আমি একটু অ্যাড করে দিলাম। হলুদ ছাড়া সাদা ভাজি খেতে কিন্তু অনেক টেস্ট। দেখতে হয়তো একটু খারাপ দেখে সাদা, কিন্তু খেতে অনেকটাই টেস্ট। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন হলুদটা না দিলে কেমন লাগে আর হলুদটা দিলে কেমন লাগে। এবার আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে মিষ্টি কদুর থেকে পানিটা বেরোতে শুরু করছে, এই পানিতেই কিন্তু মিষ্টি কদুটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি ঢাকনাটা ব্যবহার করব না, তাহলে কিন্তু আরও বেশি পানি বের হয়ে যাবে। তাই এভাবে আস্তে আস্তে করেই ধৈর্য সহকারে ভাজিটাকে করে নিব। এরকম ভাজি খেতে কিন্তু অনেক টেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7টা কাঁচামরিচকে একেবারে কুচি করে দিয়ে এগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, হয়তো আর অল্প বাকি আছে। এই যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু নাড়তে থাকবো, তাহলে কিন্তু ভাজিটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। একেবারে হাই হিট করা যাবে না, একেবারে লো হিটও করা যাবে না। লো হিট করলে কিন্তু পানি বেরিয়ে ভরে যাবে, আর হাই হিট করলে কিন্তু পুড়ে যাবে, সিদ্ধ হবে না।
তাই এভাবে রেখেই ভাজতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব। এই যে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যেই পানিটা বের হয়েছে সেই পানিটা কিন্তু এখন আর নেই, শুকিয়ে গিয়েছে। এখন আছে শুধু তেলটা। তেলের ভিতরে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে ভাজিটা। এই যে আর একটু বাকি আছে, এরপরে কিন্তু নামিয়ে ফেলতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, অ্যাড করে দিচ্ছি। যে কোনো ভাজিতে কিন্তু জিরার গুঁড়াটা অ্যাড করলে ভাজিটার টেস্টটা অনেক বেড়ে যায়। তাই আমরা যে কোনো ভাজিতে জিরার গুঁড়াটা দিয়ে থাকি। খেতে কিন্তু অনেক টেস্ট, আপনারাও দিয়ে দেখবেন। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। সামনে অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার রান্না শেষ, এখন চলে যাব পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম।